আজকে থেকেই বদলে যাবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হবে আজকের দিন থেকেই। আজকে সকাল থেকেই আমরা লক্ষ্য করতে পারছি মেঘলাভাব। এই মেঘলাভাব থাকার কারণেই কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা। এছাড়া দক্ষিণবঙ্গে আগামী 2 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ আসছে। তাতে আগামী 2 তারিখের আপডেট পরিবর্তন হয়েছে কিনা, তাতে 2 তারিখ থেকে কতদিন পরে ঝড় বৃষ্টির আশঙ্কা। এছাড়া দক্ষিণবঙ্গে তাপমাত্রা রয়েছে ঊর্ধ্বমুখী, তাতে আজকে এবং আগামীকাল তাপমাত্রা কেমন থাকবে, আগামী দিনগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়বে নাকি কমবে তা আমরা জেনে নিচ্ছি। আমরা চলে যাচ্ছি সরাসরি লাইভে। আজ 19 এপ্রিল সোমবার 2024। প্রথমে দেখে নিচ্ছি আজকের দিনে যে নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাতে কোন কোন জেলায় কোন সময় কী পরিমাণ বৃষ্টি হতে পারে। দেখুন, আজকে সকাল থেকে আসামের শিলচর, বাংলাদেশের সিলেট এবং আমাদের ত্রিপুরা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা থেকে বৃষ্টি কিন্তু নাও থাকতে পারে। আজকে দুপুরের মধ্যে গেলেও এই নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনাটা আসামের শিলচর, আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামের দিকে থাকবে। তা থেকে দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা তেমন বেশি একটা নেই। তারপরে যদি বৃষ্টি হয় ছিটাফোঁটা বাংলাদেশের চট্টগ্রামে হতে পারে। বিকালের মধ্যে গেলে নিম্নচাপ আবারও কিছুটা থাকবে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে। হয়তো সন্ধ্যা রাত্রি থেকে কিছুটা মেঘলাভাব এবং নিম্নচাপ থাকতে পারে, যার কারণে বৃষ্টি হতে পারে বাংলাদেশের চট্টগ্রামে, খাগড়াছড়ি এবং আমাদের ত্রিপুরায়। তারপর মধ্যরাত্রির মধ্যে আবারও পরিষ্কার আসামের শিলচর, বাংলাদেশের সিলেটের দিকে নিম্নচাপ থাকবে। আগামীকাল আমরা লক্ষ্য করতে পারছি সকাল থেকে হালকা পাতলা নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে, দুপুরের মধ্যে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা, তা থেকে বৃষ্টি তেমন হবে না। তো আগামীকাল কিন্তু বৃষ্টি কোনো রকমভাবেই হবে না, বৃষ্টির হালকা পাতলা নিম্নচাপ। এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলির পরিস্থিতি। আগামী 2 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল, তাতে আজকের আপডেটও দেখাচ্ছে কিনা। এছাড়া 2 তারিখের পর থেকে নিম্নচাপ বা বৃষ্টির কী সম্ভাবনা। আগামী 1 তারিখের মধ্যে বৃষ্টির নিম্নচাপের বেশি একটা সম্ভাবনা নেই, হালকা পাতলা আছে, তা থেকে বৃষ্টি হবে না। 2 তারিখের মধ্যে থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, 2 তারিখের মধ্যে বৃষ্টি হবেই। তাতে 2 তারিখ সকাল থেকে আসামের শিলচর, বাংলাদেশের সিলেট এবং আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর কুমারঘাট হয়ে নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে দক্ষিণবঙ্গের দক্ষিণের সাইড নিয়ে। তাতে লক্ষ্য করতে পারছি দুপুরের মধ্যে এই নিম্নচাপ এগিয়ে আসবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামের দিকে। তাতে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, ঢাকা, আসামের শিলচর, বাংলাদেশের চট্টগ্রাম, এইসব জেলাগুলির মধ্যে দুপুরের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। তাতে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিও থাকবে। বিকালের মধ্যে এই নিম্নচাপটা আমাদের ত্রিপুরা হয়ে বাংলাদেশের চট্টগ্রাম, বরিশালের দিকে এগিয়ে আসবে, যা থেকে সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল এবং আমাদের ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বর্ষণ থাকবে। মধ্যরাত্রির মধ্যে এই নিম্নচাপটা হালকা পাতলা আমাদের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম, আসামের শিলচরের দিকে থাকবে, বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমবে। 3 তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি মেঘলাভাব কিছুটা থাকবে, তা থেকে বেশি একটা বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা। 4 তারিখের মধ্যে মেঘলাভাব থাকলে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। তো বন্ধুরা, 5 তারিখ থেকে কিন্তু আবারও দক্ষিণবঙ্গে নিম্নচাপ প্রবেশ করবে। 2 তারিখের পর থেকে 3 তারিখ এবং 4 তারিখ আবহাওয়া পরিষ্কার হবে। 5 তারিখ থেকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে, ভারী থেকে অতি ভারী নিম্নচাপ প্রবেশ করবে। তো এখন থেকে নিচ্ছি বৃষ্টির পরিমাণ। দেখুন, 12 ঘন্টার মধ্যে আসামের শিলচর, বাংলাদেশের সিলেট, আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর কুমারঘাটের দিকে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার। 24 ঘন্টার মধ্যে গেলে কিছুটা বৃষ্টি পারবে আমাদের ত্রিপুরা রাজ্য এবং চট্টগ্রামের দিকে, তাতে হালকা পাতলা চিটাফাটা বৃষ্টি হতে পারে আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামে। আর মোটামুটি বৃষ্টি থাকবে আসামের শিলচর, বাংলাদেশের সিলেটের দিকে। 3 দিনের মধ্যে মোটামুটি ঝড় বৃষ্টিটা বাড়তে যাচ্ছে, তাতে আসামের শিলচর হয়ে আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামের দিকে মোটামুটি বৃষ্টি থাকবে। 5 দিনের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ, তাতে কমলা সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, বিশেষ করে আসামের শিলচর, বাংলাদেশের সিলেট, আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামের মধ্যে থাকবে। তাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী 5 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। চলে এলাম তাপমাত্রায়। আজকে দুপুরের মধ্যে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে 40 থেকে 41 ডিগ্রি তাপমাত্রা। আগামীকাল দুপুরের মধ্যে যদি যাই তাহলে কিন্তু 41 থেকে 43-এর কাছাকাছি ত্রিপুরা, বাংলাদেশের তাপমাত্রা। এখন আগামী দিনগুলিতে আরও তাপমাত্রা বাড়ছে কিনা, 40 থেকে 41 আমরা লক্ষ্য করতে পারছি। তারপর 3 তারিখেও 40-এর কাছাকাছি। 4 তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি 39 থেকে 40। 4 তারিখের তাপমাত্রাটা কিছু কমবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের সাইড নিয়ে, 39 থেকে 40-এর কাছাকাছি। এছাড়া বাংলাদেশ কলকাতার এরিয়ার দিকে 40 থেকে 39-এর কাছাকাছি থাকবে। তো 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা 4 তারিখ কমবে।